আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ পড়েন আমার সাথে পড়েন আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছ তালাতে আবার কাউকে রাখো পাঁচু তালায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা হলো আগুনকে বলা হলো ইব্রাহিমের পশম জানে পুড়ে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ এ বাবা আল্লাহ লীলা খেলা বোঝা যাবে জোরে বলুন যাবে এই পৃথিবীর মালিক কে আসমানের মালিক কে মোদিজি অমিত শাহ মমতা খালা যদি বলে আমার যদি তোমার হয় কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল গোটা পৃথিবীকে লড়িয়ে দিল তোমার কত বড় ক্ষমতা তুমি কেন ঠেকাইতে পারলে না আর নচেত তুমি বলো এই মালিক জমিনের মালিক অন্য কেহ তুমি কুরসির মালিক কি ক্ষমতার মালিক কে আল্লাহ এই মুসলমান এক নম্বর নামাজ আদায় করবে দুই নম্বর কি করবে মায়ের খিদমত করবে এই দুটো কাজ করবে আর একটা কাজ জীবনেও কোনো দিন করবে না এটা জীবনেও করবে না আমি এটা বলি আমার বক্তব্য শেষ করব জি মুসলমান দরুদি আমার ভাইরা আল্লাহ ওয়ালারা দিনওয়ালা ইমানওয়ালারা ভালো করে শুনবেন এই কাজটা জীবনও যতদিন বেঁচে থাকবেন কোনোদিন করবেন না সেটা হলো কি সেটা হলো শিরকের গুনাহ জীবনেও করবেন না শিরক বুঝেন না শিরকের গুনাহ জীবনেও কোনোদিন করবেন না শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না এই মা বোনেরা তোমরা গল্প লাগাচ্ছ ওয়াজ শোনা বাদ দিয়ে ওরা গল্প করছে ওয়াজ শুনছে না গো শিরিক করো না শিরিকের কথা বলছে শোনা ভালো করে শিরিক কাকে বলে শিরিক কাকে বলে যদি আর 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না তালতলা গাছতলা বেলতলা মেহেদিতলা ঘর ঘরে লালডাঙ্গা পেয়ারডাঙ্গা হেলে হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর মিলেন না गे बोलने मेरे खाजा गोद में एक लड़का बना दो अल्लाह बोलছে খাজা को ফাটাবো যে বাচ্চা চাইবে তাকেও ফাটাবো
বাচ্চাদের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না। ভালো করে শুনবেন, কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সর্বশক্তিমান আমি বান্দা, আমার যেটা মন চাই আমি আল্লাহ সেটাই করি। আমার কারো যদি মন চায় একে 10টা বেটা দিব দিব, আমি যদি বলি একে 10টা বিটি দিব দিব, আবার যদি আমি মন চাই একে কিছুই দিব না। পৃথিবীর কেউ তাকে বাচ্চা দিতে পারবে না। আজকাল আমাদের দেশের লোক, আচ্ছা আপনাদের দেশে নাই, আচ্ছা খাজা বাবা দাদা বাবার দরবারে যাই, যাই গরু ছাগল নিয়ে চলে যায়, খাসি নিয়ে যায়, মানত করে। আমি একটা কথা বলি বাপ, দেখবেন রেল লাইনে স্টেশনের দ্বারে, স্টেশনে প্ল্যাটফর্মে তাবিজ নিয়ে মাদুলি নিয়ে পাথর নিয়ে বসে থাকে না, বলে এই মাদুলিটা নিবে, এই পাথরটা নিলে এই কাজ, ওই পাথরটা নিলে চাকরি হবে, এই পাথরটা নিলে ভালো বউ পাবে, এই পাথরটা নিলে ভালো বোমা পাবে, এই পাথরটা নিলে ভালো বিবি পাবে, এই পাথরটা নিলে তার চাকরিতে লাভ হবে, প্রমোশন হবে। বলে না বলে না? আমি বলবো বুদ্ধি নাই যারা তারা লেগা। আচ্ছা বলুন তো, ওই পাথরে যদি চাকরি হয়, ওই পাথরে যদি ভালো বিবি পায়, তাহলে ওই পাথর গলা হাতে সব গলা বেঁধে ও অসহ্য রায়ের পাশে গিয়ে থাকবে নাকি বলেন? ও তো নিজে পারত, ও বিক্রি করা কে দরকার ছিল? শ্রীদেবীর পাশে গিয়ে বসে থাকবে পাথর বেঁধে? বলেন ঠিক না বে ঠিক? ও পাথর যদি চাকরি হয়, ও পাথর যদি ওর ভাগ্য খুলে যায়, তাহলে সব পাথর গলা বেঁধে দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বলবে তুই হট, চেয়ারটা আমাকে ছাড়, চেয়ারের মালিক এখন আমি, এ পাথর বেঁধেছি। বলবে না বলবে না? কথা বলেন। এগুলা শিক্ষিত মূর্খ যারা, তারা ওই পাথর কিনে আপনার হাতে ভরে বইয়ের হাত থেকে বাঁচার লেগি। দেখবেন বড় লোকেদের বোরা, বেশিরভাগ বড় লোকের বোরা বেশিরভাগ স্বামীকে ধরে মারে। কথা কয় না? আছে কথাটা ঠিক বলছি, আমি ভুল বলিনি। কত প্রমাণ নেবেন আপনি? চাকরি করে যারা, বোর হাতে মার খাই তারা, দেখালেন প্রমাণ। উচিত কারণ এক আড্ডা হয়তো বাচ্চাই কি হইলে। আর এমনি যদি ভাবছে চাষা ভিসে যারা নাঙ্গল ফাঙ্গল পথে মাঠে নিয়ে যায়, তারা বোর গায়ে স্বামীর গায়ে হাত দিতে পারবে? ওই পাচন দিলে আচ্ছা করে কষবে। হ্যাঁ কষবে না, কষবে না? তোর এত বড় সাহস? হ্যাঁ আমি ইনকাম করি, পায়ের ঘাম ফেলি দিয়ে ইনকাম করে লিসে খাওয়াছি, আর তোর গরম আমি শুনবো দেখি রে? অমুক বলি একেবারে থাইল্যান্ডের পাচন, সেই পাচন। কিছু কিছু মেয়ে আছে পাচনও সোজা হয়। কি বলছেন আপনারা বলুন? তাই বলে আপনারা মেয়েকে যে মারেন না, না বলবো, ওটাও বলবো, আমি বসাচ্ছি বলবো। খালি মেয়েদের লেগে বলবো না, আমি ছেলেদের লেগেও বলবো। আপনারা মনে করছেন খালি মেয়েদেরকে ওষুধ দেবো আর আপনাদেরকে শুয়ে দেবো নাকি? না, দুই উপজনা কি বলবো, বলবো, আমি সব জায়গাতে যাবো। আমি আপনাদেরকে বলে যাই, মেয়েদেরকে মারবেন না, মেয়েদের গায়ে হাত দিবেন না। বিবিকে মারা যারা কাপুরুষ তারা, বিবিকে মারা যারা কাপুরুষ তারা। খবরদার বিবিকে গায়ে হাত দিবেন না। রাসূলুল্লাহ বলেছেন মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়েদেরকে গালি দিও না। একাদ কষাই আছে বিবির উপর অত্যাচার করে, বিবিকে মারে, বিবিকে গালি দেয়, বিবির উপর জুলুম করে। বাড়িতে তার বাপকে বলবে বাপের বাড়ি যাও, মকান তো মকান, যৌতুক লাই, যৌতুক লাই না, জোরে বলুন। আপনাদের এসব নাই নাকি? যৌতুক এখন তো যৌতুক নয় বাবা, হাদিয়া। কি ইনটা কি দেখেছেন? কোন দিকে পাঠিয়ে দিয়েছে? হাদিয়ে।
সুবহানাল্লাহ। এখন আবার সুদুলাই বলছি ইন্টারেস্ট। কে ভদ্র ভাষা, ইংলিশে যাচ্ছে ইন্টারেস্ট। আল্লাহ মনে করছে ওগুলো ভাষা চিনতে পারবে না। হে বাবা, আল্লাহ ভাষা সব জানা না ধরে বলুন। পৃথিবীর এমন কোনো ভাষা নাই আল্লাহ বোঝে নাও। তুমি ইংলিশ বলো, তেলেগু বলো, মারাঠি বলো, হিন্দি বলো, উর্দু বলো, ফার্সি বলো, তুমি যাই বলো, আল্লাহ সব ভাষার পারদর্শী। সুবহানাল্লাহ। মুসলমান দরদিগণ, আমি আপনাদেরকে বলবো শিরিক যেন না হয়। কোন রকম নামাজ আপনি পড়তে পারেননি, রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ ব্যতীত যদি কারো কাছে শিরিক করেছ, আল্লাহ জীবনেও কোনো দিন ক্ষমা করবে না। শিরিক মাপ নাই। এই বাঁকুড়া জেলা নাম শুনেছেন তো আপনারা? বাঁকুড়া জেলা আমি 3 দিন জালসায় ছিলাম। আমাকে দেশের যুবকরা খুব ভালোবাসে, ওই দেশের বাঁকুড়ার ছেলেরা আমাকে বলে, হুজুর গো চলেন আপনাকে একটা জায়গায় বেরিয়ে নিয়ে আসি। বলে কোথায়? বলে এক সাধু বাবার থানে আস্থানায়। বলে না আমি যাব না। বলে না চলুন ঘুরে আসবেন। ও বাবা, আমি আস্থানায় গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার পায়ে সাজদা দেয়। আর সাধু বাবা কোন সাধু বাবা? যার মাথায় চট, দাড়িতে চট, গায়ে ছালার চট, পরে বসে আছে আর গেজা ডলচার মারছে টান। আর আমি বলছে মদিনা যাব কেমনে? মদিনা মনে হচ্ছে বাপের ঘর। ওখানে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার দরবারে সেজদা দেয়। দেওয়ার পরে পাশে পুকুর আছে, পুকুর বুঝেন না? এই পুকুর বুঝেন না? পুকুরের পাশে দেখলাম একটু পুকুরে পানি, আর পানিতে মুসলমান মেয়েরা নামে, ডুব দেয়, উঠে 7 বার করে ডুব দেয়। বলে কি ব্যাপার গো? বলে হুজুর আপনি জানেন না এই পানিটা এত বরকতি পানি। বলে কিরকম বরকত? কিরকম বরকত? জমজমের পানির থেকেও বরকত নাকি? বলে না হুজুর। তাহলে কিরকম বরকত বলো? বলে হুজুর এই বরকতি পানিতে যারাই নামবে, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, এই পানিতে নামলে ডুব দিলি তাদের বাচ্চা হবে। বলছে বলো কি? হ্যাঁ, এই পানিতে ডুব দিলি বাচ্চা হবে? বলে হ্যাঁ, বাচ্চা হয়ে যাবে। বলে হ্যাঁ। বলে কি বাচ্চা? বলে যে বাচ্চার নিয়ত করবে সেই বাচ্চাই হবে। আমি বললাম তাহলে শোনো, এই পানিতে ডুব মারলে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? বলে তারও ছেলে হবে। বলে হুজুর কিরকম কথা? বলে যে ডুব মারবে তারই ছেলে হবে। তাহলে মেয়ে ছেলে মারলেও ছেলে হবে, বেটা ছেলেও মারলেও ছেলে হবে। তাড়াতাড়ি বোঝাও। বলে হুজুর আপনার যা কথা। বলে খেপা তোমার কথাই আমি বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হবে। হ্যাঁ, খুব গরম নাকি? পানি ঠান্ডা পানি দেয়। আল্লাহুম্মা, আমি তো মুখ পুড়িয়ে দিবে তখন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েরা, আমার বোনেরা, ও আব্বা জানেরা, টাইম পাইনি, ওখানে 3.5 ঘন্টা বুঝেছি। বলার পর অমনি স্টেট থেকে নেমে ছুটছে, একদম একটু পানিও মুখে দেওয়ার সুযোগ হয়নি। এবারে আমরা যতই হোক বাপ, এটা তো জানেটা লয় যে তেল ভরলেই চলবে নাকি? বলছেন আপনারা বলুন। হ্যাঁ, আমরা মানুষ তো নাকি, শরীর তো। আর আমাদের তো রাতকে রাত চলছে, প্রতিদিন 2-3টে করে চলছে বাবা। এই সেপ্টেম্বরে শুরু করেছি,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর শেষে আজকে ডিসেম্বরের 2 তারিখ। আজকে আমার জালসা হয়ে গেল প্রায় 103টি হয়ে গেল। প্রতিদিন চলছে। এখনো এই দেখেন ডায়েরি 184টে মূর্তি আছে এখনো। 300, 284, 365 দিনে 1 বছর। আর আমার জালসা আছে 284 দিন। তারপরও হাজারে হাজারে ফোন ঢুকছে, হুজুর কত নেবেন বলেন, ডেট দেন। আমি যে বছর আর নাই বাপ, সামনে বছর 26 আর 27 যদি লেও তো বলো, তাহলে হ্যাঁ ওইটাই লিখেন, 26-27 লিখে রাখেন। আগামী বছর 26-27 পর্যন্ত বুক হয়েছে। এটা আল্লাহর রহমত বাপ। আল্লাহু আকবার। মুর্শিদাবাদের মাটি সোনার থেকে খাঁটি। এটা শুনেলেন, মুর্শিদাবাদের মানুষ যদি মনে করে কাউকে কোনো জেলার কোনো দেশের বক্তা লিব না, আল্লাহর রহমতে চলবে। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোন জেলা যদি বলে মুর্শিদাবাদের বক্তা লিব না, তাদের জেলা কানা হয়ে যাবে, চলবে না। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদে কি নাই, কি লিবেন আপনি? যেখানে পৃথিবীর যে প্রান্তে যাবেন মুর্শিদাবাদের মাল খুঁজে পাওয়া যাবে। কোথায়? আসামে জালসা করছে নৌকা জেলা। আসসালামু আলাইকুম হুজুর। জয়, তোমার ভাষা তো কেমন কেমন লাগছে, কোথা বাড়ি? হুজুর আমাদের বাড়ি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বেলডাঙ্গা আসামে। দিল্লি জাহাঙ্গীরপুরে জালসা করছে, দিল্লিতে। ওখানে যে দেখছি গোটা মুর্শিদাবাদের লোক, 12,000 বাড়ি করে বসেছে। মুর্শিদাবাদ কোথায় নাই বলে। আজকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে বাবা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলা। আর আমাদের দেশের যে নেতাগুলো আছে বাপ, এরা ধরেন চোরের চোর, 5 চাটা। কি চাটা? 5 চাটা। আজকে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন? জানেন না। আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকার মুসলমানদের ওয়াকফ বোর্ডকে কেড়ে নেওয়ার জন্য আইন পাস করলো। আর আমাদের দেশের মাননীয়া বললেন, আমি থাকতে পশ্চিম বাংলায় কোনো মুসলমানদের ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা আছি, পাশে আছি। যদি আন্দোলন করো তো দিল্লি যাও, আর বেশি বাড়াবাড়ি করলে আমার থেকে শত্রু কেউ হবে না, আমি আছি। ও বাবজি, এ দেখেন 2 দিন আগে যে মোদির সাথে হাত মিলিয়ে ওয়াকফ বিল পাস করে ফেলেছে। কি কোথায় আছেন আপনি? মাথায় মারবে না মাথলে মারবে। কথাই বলে না মা বোনেরা, যে তোকে ভাত দেবো কি না দেবো তুই কিলে বুঝতে পারছিস নি? আমি ভাষাটা বলবো না, তাই নাকি বুঝেন আপনারা বলুন? আমি আপনাদেরকে একটা কথা বলবো বাপ, আল্লাহু আকবার। সারা এখন দেশে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কি করে বাঁচবে, এ চিন্তাধারা ভাবনা আমাদেরকে করতে হবে। হবে না? হবে না? যেন বলুন, করবো ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ ওয়ালারা আসুন নামাজি হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, পরোজগার হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়। আল্লাহ আপনার নামাজের বদলায়, দিনের বদলায় আল্লাহ আপনার কবরকে নাজাতের ফয়সালা করে দিবে। দিবে না? সর্বপ্রথম কবর বিশ্ব নবী। আহা, শুনলেন? এবারে ঠান্ডায় হয়েছে একবারে গা। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন সকলে পড়ুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ কোনটা? জানি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। তো দুরূদে ইব্রাহিম না আমরা পড়ি একটু সকলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মেয়েরা বলছে আজ মন মন গজলটা বললেন। হ্যাঁ বলবো, ঠিক বলবো। এখনই বলবো কেন? এখনই বলে গলাটা ভাঙবো নাকি? পাগল লোক কোথাকার। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া,
এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কারে তুমি ধম দিবা কারে তুমি ধম দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায় দিবে মনের মতো সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো খবর মনে করছে যে আমার খাদিজার বক্তব্য ছেড়ে দিয়েছে না আমি ঠিক ওখানে বেরাবো চিন্তা নাই নাকি বলবো না বলবো মা বোনদেরকে শোনাই চারটে কাজ করবা জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবা কি কি কাজ করবা আমি এই চারটে কথা তোমাদেরকে শোনাইব কিন্তু আমার কাছে যত খবরা রাসূলুল্লাহকে বললেন নবী গো আমি কেন কান্না করি ওই কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর রাসূলুল্লাহ বললেন খাদিজা তোমার কবরে আমার আল্লাহ দুইজন বিবিকে পাহারাদার রেখে দেবে মা খাদিজা চুপ হয়ে গেল উনি কি চুপ হলেন এমনি হিংসা কিন্তু হিংসা আল্লাহ মাফ করবো বলেছেন আল্লাহ মাফ করে দিবে আছে না সব থেকে তিতো কি জোরে বলুন কালো কোকিল কালো কালো মাথার কাশ তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ নিমতিতা তিতা আরো তিতা কর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর চাকা গোল পয়সা গোল গোল আলু গোল তার চাকিতে বেশি গোল মনের গন্ডগোল ঠিক না বেঠি সব থেকে বড় মনের গন্ডগোল মা খাদিজা বললেন নবী গো আপনি দুইজন বিবিকে কোথায় পেলেন কি নাম রাসূলুল্লাহ বললেন খাদিজা রে সর্বপ্রথম ওই মেয়েটা ওই মহিলা যার ফেরাউন হলো তার স্বামী যার নাম হলো আসিয়া কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে আসিয়ার সঙ্গে আমার আল্লাহ বিবাহ দেবে সুবহানাল্লাহ বলুন 2 নম্বর ওই মহিলা পুত পবিত্র যাকে কেউ কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই
সে মহিলা যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা, এই দুইজন মহিলা তোমার জন্য কবরের মাটিতে পাহারাদার থাকবে। এই কথা যখন বলা, মা খাদিজাতুল কুবরা কান্নায় ভেঙে বলেন। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো। বলে, নবী গো, আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী। বলুন তো, যে খাদিজা নবীর জন্য জীবন দিতে রাজি, যে খাদিজা মক্কার জমিনে নবীর পাশে দাঁড়িয়ে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উজাড় করে দিল। নবীকে বললেন, নবী গো, আপনার যত সম্পদের প্রয়োজন হয় আপনি নিন, আর ইসলামের জন্য আপনি নডাল খরচ করুন। কত ভাগ্যবতী নারী ওই কবর দিকে কান্না করে যায়। তার থেকে বড় কথা শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবীর বিবি খাদিজা, আল্লাহর নবী যখন জাবালে নূর জাবালে নূর, কি গো আপনারা ঘুমাইছেন নাকি? একবার হাত তুলেন দেখি। না রে তাকবীর, হাত তুলেন, হাত তুলেন। কেউ কে হাত তুলে ঘুমাইছে দেখি? ওই যে পেছনে মালগালা কেউ হাত তুলে ঘুমাইছে, যা ঘুমাইছে হব। হাত তুলেন, হাত তুলেন। তাহলে কেউ যাকে ঘুমায়নি গো, ঠিক আছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান বাপ, এ বাগান কায়লার থাকবে না। কি বলছেন বলেন? কাল ভাগ্যে মিলবে, টাকা দিয়ে পাওয়া যাবে। হারুন আল রশিদের ঘটনা শুনেলেন। বিবি জবাই থেকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছে একজন পাগল, কিছু ধুলো নিয়ে খেলছে। ধুলো ধুলো বোঝেন না? যে পাগলের নাম হলো বাগালন। পাগল বলো যে 10 रुपया देगा तो जन्नत के घर दाखिल करेगा। তো বিবি জবেদা বলছে, আমি লিব। আমি লিব। মেয়ে ছেলে বাপ কাজ হয়নি বিপদ, নাকি বলেন? গাড়ি কাটতো সব কেন বলেন তো? ওদেরকে বেশি যদি টাইট করে সোজা করতে জানতো, মোটা করে ভেঙে যাবে। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যখন মক্কা আল্লাহ যখন তৈরি করলেন জান্নাতের ভিতরে, খুসুর মুসুর করে আল্লাহ বলে, আদম রে, আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গিনী প্রয়োজন। আল্লাহ সঙ্গে সঙ্গে আদম নবী আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে টেনে বের করে মা হাওয়া আলাইহিস সালামকে বের করে দিলেন। এর লিগে এরা ব্যাকা বাবা, বেশি সোজা করতে গেলে মোটাক ভেঙে যাবে। তার লেগে মেয়েদেরকে ধমক দিয়ে নেয়, গালি দিয়ে নেয়, মেরে নয়। মেয়েদেরকে মাথায় হাত বুলিয়ে সুন্দর ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে, ভালো কথা দিয়ে তাদেরকে বুঝাবেন। অবশ্যই অবশ্যই বুঝবে, বুঝবে না? হারুন আল রশিদ বলল, না নিতে হবে না। বলে, আমি নিব। লিবি তোলে, যা লাগা 10 টাকা দিয়ে দিল। পাগল গিয়ে পাগলকে বলে, পাগল এ দে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে, জান্নাত নিয়ে নিল। রাত্রি বেলায় ঘুমায়, স্বপ্নে দেখে তার বিবি জবেদা কত সুন্দর জান্নাতের বাগিচায় ঘুমায়, ফুলের বাগানে ঘুমায়। বিবিকে হারুন আর রশিদ ডাক দিয়ে বললেন, স্বামী গো, বিবি গো, ও জবেদা, আমি তোমার স্বামী, তুমি জান্নাতের বাগিচায় ঘুমাও, আমি কি তুমি একটু নিবা না? বলে, স্বামী আপনি চলে আসুন।
আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। এ গজলটা বলি শেষ করে দেবো, আর বলবো না, না আর হুজুর আসবে না, অসুস্থ হয়ে গেছে। আর রাতও মোটামুটি প্রায় 1টা হয়ে গেছে। এখনই 1টা পর্যন্ত জালসা হওয়া মানে আপনাদের ভাগ্য ভালো। এখন 10টা মানে জালসা ভেঙে শেষ, ঠাকসুর হয়েছে। কি বুঝলেন আমরা? না না, সারা রাত জালসা শোনার ধৈর্য আর কাহারই নাই, বাপ বক্তারও নাই, শ্রোতারও নাই। আপনি বললে হবে? হ্যাঁ এ বাবা, আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন। জাগরওয়ালা বসো, দোয়া করবো এখনই দোয়া করবো। আল্লাহর নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী অনেক খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী অনেক খাদিজা সোপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোপা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ভাই যারা দূরে আছেন আগে আসেন, দোয়া হবে। আগে আসেন, আগে। হ্যাঁ আর ভুলবো না গো। চাইছে ভালো, আরো বলবো। মানুষ চাইছে, আমি চাইছি না। মানুষ চাইছে, মানুষ চাইলে আপনাকে দিতে হবে তো। আজ মন মেরু চল চল রে ভাই, একটু আগে আসুন। দোয়ার আদব হইলো কাছে বসে, কাছে আসুন, কাছে দোয়া করবো। আপনারা সবাই আগে আসেন, আগে আসুন। কি ভয় লাগছে নাকি আপনাদের? আপনারা মনে করছেন যে কাছে গেলে নামাজ ফরজ হয়ে যাবে নাকি? আর এমনি ফরজ নয়, আল্লাহ হেদায়েত করলে হবে। আসেন আগে আসেন। শোনেন, আপনি যদি নামাজ না পড়েন পৃথিবীর কেউ আপনাকে পড়াতে পারবে না। পারবে? কথা বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যতক্ষণ না করবে ততক্ষণ, আল্লাহ যতক্ষণ না পারবে, আমি আপনি সে তিনি, আগে বলে ফেললে কেউ পারবেন না। আল্লাহ যতক্ষণ হুকুম না করবে ততক্ষণ আপনার হবে না। কি বললে বুঝতে পারলেন না? আজ মন মারু চল চল রে। এই তোমরা চেয়ার থেকে নামো। খুবই বসেন, আপনি বসেন, আপনি না, মুরব্বী বসেন, মুরব্বী সাহেব বসেন, আপনি বসেন, মুরব্বী বসেন। আপনাকে বসতে বলেছি তো, যুবকদেরকে নিচে বসে দোয়া করতে হবে। আদবটা দোয়াটা কবুল বেশি হবে। আপনার অসুবিধা নাকি? অসুবিধা হলে আপনি বসেন, বসেন, মুরব্বী বসুক। আজ মন মরু চল চল রে ভাই, ঝরে দুটি আখি
বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের ফাঁকিরে আজ মন মন চল চল রে কাঁচা বাঁশের খাটো পালঙ্ক শুকনো ফাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে কাঁচা বাঁশের খাটো পালঙ্ক শুকনো ফাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে ফুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করাইয়া মোর তোর কাপড় ফারাইবে রে আজ মন মর চল চল রে কাফন ফারাইয়া মর তোর আতর লাগাবে আতর কর ফুল গায়ে মর তোর খাটুলি তুলবে আজ মন মর চল চল রে খাটুলি তুলিয়া মর তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মর তোর দাফন করিবে আজ মন মর চল চল রে দাফন করিয়া মর তোর সকলে ফিরিবে রাবকের তোর দিল কি ছিল কার বাদিনে ছিল রে আজ মন মর চল চল রে মা কান্দিবে বেটার বেটা মন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা মন কান্দিবে ভাই ঘরের বিবি সেও কাঁদেবে আর তো কেউ নাই রে আজ মন মর চল চল রে ভাই আমরা সূরা ফাতিহা একবার পড়ি সবাই এই টুকটুকিতে উঠলেন কেন ভাই এখানে আছেন দোয়া করতে হবে আপনি টুকটুকি থেকে দোয়া করবেন টাওয়ার পাবেন না কাছে আছেন সূরা ফাতিহা পড়লেন একবার মা বোনেরা পড়েন সূরা ইখলাস পড়েন দুরূদ শরীফ পড়েন তাহলে আমরা দোয়া করি আল্লাহ গভীর রজনীতে দোয়া কবুল করবে বাবা যা হোক একটা ছোট্ট কথা আপনাদেরকে বলছি কোনো কিছু মনে করবেন না সারা বিশ্বের মাদ্রাসা গুলা মানুষের দ্বারে চলে জানেন তো নাকি আপনার মাদ্রাসার তো কারো মাদ্রাসার তো কোনো সম্পদ নেই আপনারাই সরকার আপনারাই সম্পদ এটাই তো বেঈমানরা সহ্য করতে পারছে না সেদিন সুরুলিয়া মাদ্রাসায় জালসার প্রস্তুতি মিটিং আমি ছিলাম সুরুলিয়া মাদ্রাসা ছিলেন তো নাকি রোডের ধারে আগামী 14 ডিসেম্বর জালসা
তো আমি কালেকশন করছিলাম জালসার জন্যে 113টা গরু। বলেন তো এখানে বেঈমানদের মাথা ধরবে না কেন? আগা দিন খেয়ে দেওয়া কি বলে? যা হোক, মাদ্রাসাগুলো ধানের উপর চলে। আমার একটা মাদ্রাসা চালাই শেখপাড়া, আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনেছেন। শেখপাড়া একবার বর্ডার এলাকা, 120-র উপর ছাত্র, প্রচুর খরচ। জমি কেনা থেকে, না ওটা নাই, শেখপাড়া থেকে কলেজের পাশে ঝাউবাড়ির দিকে যেতে বাগানের ভিতরে বিল্ডিং, বড় বিল্ডিং করেছি। ছাত্রদের প্রচুর খরচ, এগুলো আপনারাই দেন, আপনাদের কাছে চাই। সারা পশ্চিমবাংলার মানুষ দেয়, পশ্চিমবাংলার মানুষের কাছে চাই। তবে একটা আবেদন আপনাদের কাছে রাখলাম, জবরদস্তি নয়, জোর নয়, আপনাকে দিতেই হবে এটা বলবো না, কেন দিবেন না এটাও বলবো না, স্বইচ্ছায়। আমার বাপজি ভাই, মা, খালা, বোনেরা সকলকে বলবো, যদি একটু পারেন একটু সহযোগিতার হাতটা দেওয়ার পরে দিয়ে যাবেন। মা বোনরা আছেন, মা বোনদেরকেও বলবো যদি পারেন কিছু দিয়েন। এটা আমার আবেদন আপনাদের কাছে। বহু টাকা বহু দিকে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে যায়। আপনার 10 টাকা যদি একটা হাফেজে কোরআন হয়, একটা যদি আলেমে দিন হয়, একটা যদি কোরআনওয়ালা হয়, একটা যদি কোরআন অক্ষর পড়নেওয়ালা হয়, নেকি তো আল্লাহ আপনার আমুন নামে ভরপুর করে দিবে। হয়তো তার বদলে আল্লাহ আপনার জন্য সদকে জারিয়া করে দিবে। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যারা পারবেন তুলেন, গুছিয়ে তুলে আপনারা ইনশাল্লাহ দোয়ার পরে দেবেন। বাপজি ভাইরা